আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আসলে একটি ভিডিও যেটা এখন বর্তমানে প্রচুর কমেন্ট এবং মেসেজ আসতেছে সেটা হলো বাংলাদেশে টাকা পাঠাইছেন, ওই টাকাটা আপনারা টাইম মতো জমা হইতেছে না। অনেকে বলতেছে ৭ দিন হয়ে গেছে, অনেকে ৫ দিন হয়ে গেছে, অনেকে ৪ দিন হয়ে গেছে। এরকম অনেকটা সমস্যায় পড়ছেন। তো এটা আসলে বর্তমানে সবগুলো ব্যাংক থেকে হইতেছে। যে ব্যাংক থেকে পাঠাইছেন, কেউ হয়তো বারেক থেকে পাঠাইছেন, কেউ ইউআরপি থেকে পাঠাইছেন, কেউ মোবাইল পে থেকে, কেউ টেকমো থেকে। তো প্রায় লোকেরই আসলে এই সমস্যাটা হইতেছে। আবার অনেকে এরকম আছেন যে আগে অ্যাকাউন্টে পাঠাইছেন পুরাতন বেনিফিশিয়ারি, তো ওটাতেও এরকম সমস্যা হইতেছে। তো এটা আসলে কেন হইতেছে বা কি কারণে হইতেছে এই নিয়ে অনেকেই আমাকে কমেন্ট, মেসেজ এগুলো অনেক কিছু করতেছেন। তো আসলে এটা নিয়ে আমিও একটু ঘাটাঘাটি করতেছি, কারণ আমি নিজেও বাড়ির থেকে ১৩ তারিখে টাকা পাঠাইছি। তো ওই টাকাটা কিন্তু আমার সোনালী ব্যাংকে পাঠাইছিলাম অ্যাকাউন্টে। তো ওই টাকাটা সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে ডিপোজিট হয়নি বৃহস্পতিবার পর্যন্ত। তো আমিও তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি বা এটা আসলে জানার জন্য বেশিরভাগ চেষ্টা করি যে কেন এই সমস্যাটা হইতেছে। সবারই যেহেতু এই সমস্যা হইতেছে। আবার অনেকেই কমেন্ট করতেছিল যে বিভিন্ন ইউআরপি থেকে পাঠাইছেন বা টেকমো থেকে পাঠাইছেন, তারপরে এই সমস্যা হইতেছে। তো দেখুন, অ্যাকচুয়ালি মেইন সমস্যাটা হচ্ছে বাংলাদেশে। এখানে আমরা মোবাইল ইপে বা ইউআরপি, টেকমো মানে যে ব্যাংক থেকে পাঠান নাই কেন, ওখান থেকে পাঠানোর পরে একদিনের ভিতরে কিন্তু সেটা আপনার ট্রানজ্যাকশন কমপ্লিট চলে আসে বা মানি রিসিভ চলে আসে। বা টেকমো থেকে আপনি যদি পাঠায় থাকেন, বাড়ি থেকে পাঠায় থাকেন, সেখানে আপনার ক্রেডিট টু অ্যাকাউন্ট চলে আসে। কিন্তু আমাদের বাংলাদেশ অ্যাকাউন্টে কিন্তু টাকাটা জমা হয় না। তো দেখুন, আসলে বাংলাদেশে এর আগে যেটা হতো, আগের দিন টাকা পাঠালে পরদিন বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক টাকাটা রিসিভ করে, তারপর ওই ব্যাংকটা আপনি যে ব্যাংকে পাঠাচ্ছেন ওই ব্যাংকে টাকাটা ইএফটি করে, ইএফটি করার পরে আপনার অ্যাকাউন্টে যায়, তার মানে ২-৩ দিন সময় লেগে যায়। তার মধ্যে শুক্রবার শনিবার কিছু কিন্তু বাদ যাবে, বা এর ভিতরে যদি সরকারি কোনো ছুটি থাকে ওইটাও বাদ যাবে। তো এখন যে সমস্যাটা হইতেছে যে বিজনেস দিন মানে রবিবার থেকে বৃহস্পতিবার তো সবগুলা ব্যাংক খোলা থাকে, সব দেশে খোলা থাকে, তারপরেও টাকাটা জমা হইতেছে না কেন? তো এটা দেখুন, আসলে এখন বাংলাদেশের ব্যাংকগুলো একটু সমস্যা করতেছে এই সমস্যাটা। তো এক্সাক্টলি আপনাকে 100% শিওর করে বলা যাবে না যে কেন আসলে এই সমস্যাটা হইতেছে, কারণ এটা বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু শিওর করে জানা যায় নাই। আমি চেষ্টা করছি জানার জন্য আসলে বাংলাদেশেও। কারণ বাংলাদেশে যে ব্যাংকগুলোতে আমরা টাকাগুলো পাঠাই তাদের কাছে যখন ফোন করা হয় তখন তারা বলে কি যে আমাদের কাছে টাকা আসে নাই, আপনি যেখান থেকে পাঠাইছেন সেখানে কথা বলেন। আবার এখানে কথা বললে হয় কি, তারা বলে কি যে আপনার টাকাটা তো বাংলাদেশে রিসিভ হয়ে গেছে, তো এখন বাংলাদেশে কথা বলেন। তো আমরা যারা টাকা পাঠাই আমরা আসলে একটা দোটানার মধ্যে পড়ে যাই যে আসলে কোন দিকে যাব তাহলে। তো এটা কিন্তু একটা করা যাবে, আপনি ৭২ ঘন্টা অপেক্ষা করার পর যদি টাকাটা ডিপোজিট না হয়ে থাকে, তো আপনি যেইখান থেকে টাকাটা পাঠাইছেন, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকাটা না পৌঁছাইছে ততক্ষণ পর্যন্ত তাদের রেসপন্সিবিলিটি থাকে যাদের কাছ থেকে আপনার টাকা পাঠাইছেন। তো আপনি যদি ৫ দিন ৭ দিন হয়ে থাকে আর আপনার সব কিছু ঠিকঠাক থেকে থাকে, টাকা অ্যাকাউন্টে না গিয়ে থাকে, তাহলে আপনি তাদের কাছে একটা কমপ্লেইন লেখাতে হবে। মানে আপনি বলতে হবে যে আমার এই কমপ্লেইন করেন, আমার এই টাকাটা রিটার্ন করেন, বা কেন জমা হয়নি সেটা আমাকে রিপোর্ট করেন, আমাকে টাকাটা আমার অ্যাকাউন্টে জমা হয়নি। তখন তারা আপনার কাছ থেকে হয়তো বাংলাদেশের ব্যাংক স্টেটমেন্ট চাইবে যে আসলে এই টাকাটা জমা হয়েছে কিনা বা না হয় নাই কেন, কি আসে বিষয় তারা চাইবে এটা। তো সেটা আপনাকে নিতে হবে, নেওয়ার পর তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছে আপনার সেই ব্যাংকের স্টেটমেন্টটা তাদের কাছে দিতে হবে। তো যেহেতু আমার ডিউটিটা একটু বেশি, প্রতি শুক্রবারেও মানে কোনো সময় ছুটি নাই। আবার এখন বিশেষ করে জানুয়ারির ৩১ তারিখ পর্যন্ত সকাল ৬টা থেকে রাত্রে ৯টা পর্যন্ত ডিউটি। এই জন্য আসলে আমি আপনাদেরকে খুব বেশি রিপ্লাই বা ভিডিও দিতে পারতেছি না, এই জন্য দুঃখিত। তো তারপরে আমি ভাবলাম যেহেতু এই প্রশ্নটা অনেক আসতেছে, তো ওই জন্য একটা ছোট করে ভিডিওটা দেওয়া, কারণ সবাই থেকে দেখতে পারেন বা বুঝতে পারেন। তো আপনি যদি সবকিছু ঠিক থাকে সেক্ষেত্রে হয়তো এখন যেহেতু বাংলাদেশে একটু সমস্যা চলতেছে, তারা ইউপির মাধ্যমে টাকাটা ট্রান্সফার করে থাকে। কারণ আমাদের টাকাটা কিন্তু এখান থেকে আমরা যে অ্যাকাউন্টে পাঠাই সরাসরি ব্যাংকটা রিসিভ করে না, বিভিন্ন ব্যাংক রিসিভ করে তারপর আবার ওইখান থেকে ইএফটি করে বাংলাদেশের লোকাল ট্রান্সফার করে। তো এই জন্য আসলে বেশি সময় লাগে। তো এখন যে সমস্যাটা হইতেছে সম্ভবত যে ব্যাংকগুলো টাকাগুলো রিসিভ করতেছে, করার পর হয়তো তাদের যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো পুরা করার জন্য ২-৪ দিন ১ সপ্তাহ লেট করে তারপর ইএফটি করতেছে, যার জন্য টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে পৌঁছাতে অনেক সময় লাগতেছে। তো এই জন্য একটু টেনশন করার কিছু নাই, একটু টেনশন তো হবেই, কারণ অনেকেই টাকা বিশেষ দরকারের জন্য পাঠানো হয় আসলে। তো আমরা বিশেষ করে ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার যে যেখান থেকে পারেন যেভাবে পারেন এই বিষয়টা ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এবং আপনারা নিজেরা লিখবেন যে আসলে রেমিটেন্সগুলো কেন লেট হচ্ছে, যেন বাংলাদেশ সরকারের নজরে আসে, বর্তমান সরকারের নজরে আসে, এবং এটা যেন খুব তাড়াতাড়ি তারা
এই বিষয়গুলো তারা তল্লাশি করে দেখে যে আসলে রেমিটেন্সের টাকাগুলো কেন অত লেট করে অ্যাকাউন্টে দেয়। আর এই লেট করার কারণে দেখা গেছে অনেক প্রবাসীরা কিন্তু তখন আবার ব্যাংকে টাকা পাঠানোর উৎসাহটা ছেড়ে দিবে, মানে বিভিন্ন ধরনের অবৈধ পন্থায় টাকা পাঠাতে চাইবে। তো এই জন্য আমরা আশা করব এই ভিডিওগুলো, বা আমরা যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন, যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, সবাই এগুলো নিয়ে ফেসবুক, ইউটিউবে একটু লেখালেখি করেন যে এই বিষয়গুলো যেন বাংলাদেশ সরকার তল্লাশি করে দেখে যে আসলে কারা এই টাকাগুলোর পিছনে লেট করার কারণ, কেন এই রেমিটেন্সগুলো লেট হচ্ছে। কারণ সবার এখন বর্তমানে যতগুলো লোক টাকা পাঠাইতেছে সবারই একই সমস্যা ভোগ করতে হইতেছে, তো এই জন্য সমস্যাটা বেশি। তো সবাই যেন এটা সমাধান করে, এই বিষয়টা একটু নজর আসার জন্য সবাই এটাকে শেয়ার করতে হবে। কারণ আমি একলা বললে আসলে এটা নজরে যাবে না, আপনি একটা বললেও যাবে না, সবাই বলতে হবে। সবাই মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে যদি আসে তাহলে সরকারের নজরে আসবে এবং এটা সমাধান করা সম্ভব হবে। কারণ আমরা সবাই জানি যে ইন্ডিয়া বা অন্যান্য দেশে টাকা পাঠাইলে পরে 10 থেকে 5 মিনিটের ভিতরে অ্যাকাউন্টে টাকা চলে যায়, কিন্তু বাংলাদেশে টাকা পাঠাইলে পরে 1 সপ্তাহ, 7 দিন, 5 দিন সময় লাগে কেন? এটা আসলে খুবই দুঃখজনক। তো এই জন্য আমরা সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং যার যে জায়গা থেকে আপনারা এইগুলা ফেসবুকে লেখালেখি করেন যে কেন এই সমস্যাটা হইতেছে, তারা যেন এটা দেখে আর একটু ধৈর্য ধরেন এবং আপনারা যে ব্যাংক থেকে টাকাগুলো পাঠান ওই ব্যাংকের সাথে যোগাযোগ করবেন। আমি এখানে আমার কিছু এই ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বারগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, বা আপনাদের কাছে যদি না পান নাম্বারগুলো তো আমাকে কমেন্ট করলে আমি এখানকার যে মোবাইল পে বা ইউআর পে, মোবাইল পে বা এসটিসি পে, আপনি যেটা থেকে পাঠাচ্ছেন যদি কাস্টমার কেয়ার নাম্বার না পান কমেন্ট করেন, আমি যতক্ষণই সময় পাই আপনাকে সেই কমেন্টে আপনার এই নাম্বারটা দিয়ে দেবো, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।